সকাল সকাল ঘুমটা ভেঙে গেল পম্পার। অতনু তখনও গভীর ঘুমে। সপ্তাহে এই রবিবারটাই ওর আয়েশ করে ঘুমোনোর দিন। অবশ্য অফিসের ব্যস্ততায় ভালোই থাকে, বরং সংসারে সময় দিতেই ওর চিরকালের আপত্তি। আর 2 বছর, তারপরেই রিটায়ারমেন্ট। অবশ্য এইসব কাজ পাগল মানুষরা বাড়ি বসে থাকতে চায় না, আবার কোনো প্রাইভেট ফার্মে ঠিক জুটিয়ে নেবে হয়তো। আজ কি বিল্টুরু নিয়ে আসবে? তাদেরও তো একটাই ছুটির দিন, নিজেদের মতো কাটাবে হয়তো। যাকগে থাক, দুটিতে নিজেদের মতো। এই তো সবে বছরখানেক হলো বিয়ে হয়েছে। প্রতি রোববার এ বাড়ি নয় ও বাড়ির বাবা মার কাছে গেলে ওদেরও তো বোরিং লাগতে পারে। শুয়ে শুয়েই এসব ভাবছিল পম্পা। ছেদ পড়ল কলিং বেলে। ও বৌদি, আজ কিন্তু আমি বেশিক্ষণ কাজ করতে পারবো না গো। আর বিকেলেও আর আসবো না, বুঝলে? বাহ, কেন রে? এসেই এত ঘোষণা! কি রাজকাজ আছে আজ তোর? হেসে ফেলে ঝুমা। রাজকাজই বটে। আজ আমাদের পাড়ার সব বউগুলো পুজোর বাজার করতে যাব গো। তারপর চাউমিন খেয়ে সেই সন্ধেবেলা ফিরবো। বাবা, আর তোর মেয়ে, ওকেও নিয়ে যাবি তো? না গো না, আজ আমাদের ঘরদোর সামলানোর সব দায় দায়িত্ব আমাদের স্বামীদের। সব ছেলেপুলেই বাড়িতে বড়দের কাছেই থাকবে। আমরা সব ফ্রি হয়ে ঘুরবো, বেড়াবো। ওদের জন্য জামা কাপড় খাবার আনবো গো। বাবারে, এত প্ল্যান! তা ভালো, সেরে সুরে নে তাড়াতাড়ি আর কি। সেদিন কাজের ফাঁকে ফাঁকে বারবার আনমনা হয়ে পড়ছিল পম্পা। বিয়ের আগে বন্ধু বান্ধবের সাথে বাজার, মুভি, আড্ডা তাও ছিল। কিন্তু বিয়ের পর সবই করেছে শাশুড়ি, ননদ, স্বামী বা ছেলে মেয়েদের সঙ্গে। বন্ধু বান্ধবীরা কোথায় সব হারিয়ে গেল। এই তো বছর কয়েক হবে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক শুরু করে পুরনো বন্ধুদের সাথে আবার যোগাযোগ। ব্যাস ওটুকুই। দেখা সাক্ষাৎ কারোর সাথে হয়নি এখনো। সত্যি বলতে একমাত্র রুচিরা আর নীলা ছাড়া বাকি 4 বন্ধুই তো ওরই মতো, সংসারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। তাই নীলা, রুচিরা বারবার প্রস্তাব দিলেও ওরা কেউই দেখা করার তেমন আগ্রহ দেখায়নি। পম্পার আজ বারবার মনে হতে লাগলো, সত্যি এত লেখাপড়া আরও কত গুণ থাকা সত্ত্বেও নিজস্ব সত্তাটুকুই হারিয়ে গেছে ওর। সংসারে ও যে অসুখী তা তো নয়, তবু কেন যেন নিজেকে একটা খাঁচাবন্দি পাখি মনে হচ্ছিল তার। কি গো, ঘুমোলে নাকি? ছুটির দিন জমিয়ে খেয়ে দিয়ে ছোট করে দিবানিদ্রা সেরে নিয়ে মোবাইলে চোখ রেখে পা নাচাতে নাচাতে বলল অতনু। ছুটির দিনের পরিপাটি রান্নার সাথে বিকেলে ঝুমানা আসার নোটিশে বাড়তি কিছু কাজকর্ম সেরে এসে ফোনে এটা ওটা দেখতে দেখতে সবে চোখ লেগেছে পম্পার। গেল চটকে। না, ঘুমোইনি। কেন? চলো, বিকেলে আজ মিসেস দুবের বাড়ি থেকে ঘুরে আসি। যাবে? হঠাৎ? না, এমনি। অনেকদিন বিকেলে বেরোনো হয় না তো, তাই আর কি। তা সব ছেড়ে দুবে কেন? আরে, একই কমপ্লেক্সে থাকি, যখনই দেখা হয় যেতে বলে না। বেচারি উইডো, ইস্যুও নেই, একলা বড্ড, তাই আর কি। আমতা আমতা করে অতনু। তা তার একাকিত্ব ঘোচাবার দায়িত্ব কি তুমি নিয়েছ নাকি? চিবিয়ে চিবিয়ে বলে পম্পা। ওই দেখেছ, মেয়েদের মন না সত্যি বাবু শুধু সন্দেহ বাতিক। মরণ দশা, 2 বছর পর রিটায়ার করবে, আর এখন তোমাকে সন্দেহ করব? পম্পার তাচ্ছিল্যের সুরে একটু রাগ দেখিয়ে অতনু বলে, তবে আবার আপত্তি কিসে? চলো না। না। স্ত্রীর মন ঠিকঠাক পড়তে না পেরে পাশ ফিরে তাকে এক হাতে জড়িয়ে ধরে অতনু। আবার বলে, তালে নয় অন্য কোথাও যাবে? না। এত দৃঢ়ভাবে না বলায় কি বলবে বুঝতে না পেরে তবে থাক বলে স্ত্রীকে ছেড়ে আবার মোবাইলে মন দেয় অতনু। পম্পা ভাবতে থাকে, হঠাৎ এতটা দৃঢ়ভাবে নিজের মতে অটল থাকলো কি করে ও? আগে তো নিমরাজি হয়েও মেনে নিত সবটাই, তাহলে আজ কি হলো ওর? হ্যাঁ গো, বুলটুরা কোন দিন আসছে এবার? সপ্তমী না অষ্টমী? কদিন থাকবে কিছু বলেছে? মহালয়ার দিন খেতে খেতে জিজ্ঞেস করে অতনু। ওরা তো ষষ্ঠীর দিন এসে সপ্তমীর রাতেই হায়দ্রাবাদ বেরিয়ে যাচ্ছে, জানো না? ওহো, ঠিক ঠিক।
ইলিশ ভাপাটা হেব্বি হয়েছে গো, আর একটু গ্রেভি দাও তো। বলছি শোনো না, পরিমল খুব ধরেছে এবার বুঝলে। ওদের সেই জমিদারি আমলের বাড়ি আছে না পুরুলিয়ায়, ওখানে যেতে বলছে পুজোর সময়। আমি না বলেছিলাম, কিন্তু অমিত আর সুভাষও যাচ্ছে। তো ওরা ছাড়ছে না কিছুতেই বুঝলে। পুজো মানে ওই নবমীর দিন গিয়ে একাদশীতেই ফেরা আর কি। ওই একটা দিনই বুঝলে, জমিয়ে মাছ ভাপা দিয়ে ভাত মেখে মুখে তুলে চিবোতে চিবোতে আর মুখ থেকে কাঁটা বের করে পাতের পাশে লাগাতে লাগাতে বলতে থাকে অতনু। অবাক হয়ে গেল পম্পা। বছরে একবার এই দুর্গাপুজো, সেই সময়টাও তাকে একলাই থাকতে হবে প্রায়। এরা নিজেদের ইচ্ছা আনন্দ এত বোঝে, আর বাড়ির আর একটা মানুষের কথা একটুও বোঝে না। আশ্চর্য তো! অথচ সে তো সংসারের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে একেবারে। তার দামটাও নেই এদের কাছে। বুলটু নয়, এখনো বিয়ের ঘরেই আছে। ওর কথা আলাদা, কিন্তু এই বুড়োটারও কি স্ত্রীর প্রতি কোনো টান, কোনো দায়িত্ব নেই? সত্যি কি বিচিত্র এই সংসার। বেশ কটা দিন একদম নিজেদের মতো করে কাটালো বুলটু আর রনি। এই বছর দেড়েকের বিবাহিত জীবনে এটা দ্বিতীয় পুজো হলেও এই প্রথম ওরা দুজন শুধু দুজনকে যেন নতুন করে পেয়ে আনন্দের আবেশে ভরে উঠেছে। ওদিকে অতনুও তার সহকর্মীদের সাথে খানাপিনা আড্ডা পুরুলিয়ার এখানে ওখানে ঘোরাঘুরি করে চুটিয়ে আনন্দ করেছে দুটো দিন। দশমীর রাতে বাপ ছেলে দুজনের কাছেই হোয়াটসঅ্যাপ মেসেজ এলো পম্পার। আমি আমার বন্ধুদের সাথে কাল একটু বেরোচ্ছি, ফিরবো লক্ষ্মী পুজোর আগের দিন। চিন্তা করার দরকার নেই, আমরা অনেকজন মিলেই যাচ্ছি। শুভ বিজয়া। শুরু হলো ফোন, বাপ ছেলে দুজনেরই। পম্পার ফোন সুইচ অফ। এবার শুরু বাপ ছেলে পরস্পরকে ফোনাফুনি। কারোর কিছুই বোধগম্য হচ্ছে না। এতদিনের আদর্শ স্ত্রী ও মা এক নিমিষেই জেদি অবুঝ কাণ্ড জ্ঞানহীন অনেক কিছুতেই পরিণত হলো। কিন্তু আখেরে লাভ কিছুই হলো না। পম্পার নাগাল কেউই পেল না। লক্ষ্মী পুজোর আগের দিন ঠিক সন্ধ্যাবেলা ঘরের লক্ষ্মী ঘরে ফিরল। ওকে দেখেই অতনু পায়ে চটি গলিয়ে ফটফট আওয়াজ তুলে গটমট করে বেরিয়ে গেল বাইরে। কি একটা কাণ্ড করে বসলে বলো তো মা? এই বয়সে এসব মানায় তোমাকে? আশ্চর্য বটে বাবা। বুলটুও বিরক্তি ও রাগ মিশিয়ে বলল। পম্পা টলি রেখে হাত ব্যাগ থেকে কয়েকটা প্যাকেট বের করে রান্নাঘরে রেখে চুপচাপ বাথরুমে ঢুকে গেল। তারপর পোশাক পাল্টে প্লেটে মিষ্টি নিয়ে এসে দাঁড়ালো বুলটুর সামনে। বিজয়ার মিষ্টি খা বুলটু, রুনি কই? তুমি নেই, সে এখানে এসে কি করবে? তার তো এ সংসারে কিছুই তেমন জানা নেই, তাই ও ওদের বাড়িতেই আছে। তা বেশ করেছে। সবারই তো পারা না পারার ব্যাপার থাকে একটা। আর ওকে তো আমার মতো বিয়ের পরপরই সংসারের সব কিছু শিখে হাল ধরতে হয়নি। ওর কাছে এখনো এ সংসার আনকোড়া। খুব ভালো করেছে মায়ের কাছে গিয়ে। কিন্তু তুমি এটা কি করে পারলে মা? তোর মা এখন অনেক কিছুই পারবে রে। স্বাধীন হয়ে গেছে বড্ড না? এখন উঠতে শিখেছে কি না? যা খুশি তাই করতে পারে বুঝলি। এর মধ্যেই আবার ফিরেও এসছে অতনু। তক্ষুনি বেরিয়ে গেলে বেশ ভালো করে রাগটা বোঝানো যাবে বলেই গেছিলে। কিন্তু পম্পার গতিবিধি না শোনা পর্যন্ত প্রাণটাও তো আকুপাকু করছে কিনা। অকর্তা, তা যা বলেছ, এতকাল ধরে এই পরাধীনতার বাঁধন আর বইতে পারছি না। তাই বহুদিন পর একটু উড়ে দেখলাম ডানায় জোর আছে কিনা। একটুও বিরক্ত না হয়ে হাসি মুখেই কথাগুলো বলতে বলতেই আর একটা প্লেটে মিষ্টি এনে অতনুর সামনে রেখে তার পা ছুঁয়ে ঝুপ করে একটা প্রণাম করে নেয় পম্পা। এতক্ষণে স্তম্ভিত ফেরে বুলটুর। বিজয়ার পর মাকে তো প্রণাম তারও করা উচিত ছিল। প্রণাম পেয়েই হয়তো রাগের আঁচটা একটু কমলো অতনুর। তাই চোখ সরু করে তাকিয়ে ব্যঙ্গের সুরে জিজ্ঞেস করলো সে, তা কদ্দূর উঠলে শুনি? বেশি না, এই পুরী পর্যন্ত। সে কি? বাপ বেটা দুজনেই বলে উঠল। কলকাতা ছেড়ে একেবারে পুরী? কি করে? এত প্ল্যান করলেই বা কবে? কিচ্ছু তো জানতেই দাওনি মা। আমি কি জানতাম? বুলটুর কথার উত্তরে ধীরে ধীরে বলে পম্পা। এক কাপ চা নিয়ে গুছিয়ে বসে বলতে থাকে সে। আসলে কি হলো জানিস,
সেদিন ঝুমা ওদের পাড়ার সব বউরা মিলে বড়দের কাঁধে সংসার ফেলে সারাদিন নিজেদের মতো করে ঘুরতে বেরিয়েছিল। এই বিষয়টা যেন একটা ঝোড়ো হাওয়া হয়ে এসে আমার মনের সব জড়তার বাঁধন ছিঁড়ে দিয়েছিল। তখন থেকেই খাঁচা ভেঙে ইচ্ছে ডানার ভর করে দেখতে মন হচ্ছিল। তাই যখন দেখলাম বছরে পুজোর কটা দিনও তোরা যে যার মতো করে আনন্দ করার প্ল্যান করে ফেললি, আমার কথা একবারও না ভেবে, তখন ভাবলাম আমিও কেন আমার মতো করে একটু ভালো থাকবো না। তাই বন্ধুদের এতদিনের প্রস্তাবটা সত্যি করতে আমিই এবার তোড়জোড় লাগালাম। আমাদের ৬ জন মিলেই দুম করে ঠিক করে ফেললাম পুরী যাব। এক বন্ধুর বর রেলওয়ে ডিপার্টমেন্টেই আছে। টিকিটের ব্যাপারটা উনিই ম্যানেজ করে দেন। ব্যাস আর কি। বেরিয়ে পড়লাম হৈ হৈ করে। খুব আনন্দ করলাম বহুদিন পর। জানিস তো পুল্টু, আর তোমার ওই বাতের বেদনা, মাইগ্রেন এসব, ওসবের কোনো সমস্যাই এখন আর হলো না? ট্যাং ট্যাং করে দিব্যি ঘুরতে পারলে তো? ওসব নিয়েই তো এই এত বছর এ সংসারের সব কিছু সামলালাম গো। তখনও তো সেসবগুলো সমস্যা করেনি। অন্তত সংসারের কেউই তার জন্য অসুবিধায় পড়েনি, তাই না? মুচকি হেসে বলল পম্পা। যাক, মোদ্দা কথা, এবছর পুজো আমরা সবাই নিজের মতো করে আনন্দে কাটিয়েছি। কাজেই কারো কোনো অভিযোগ থাকা উচিত নয়। বল্টু, কাল রুনিকে আসতে বলে দে। লক্ষ্মী পুজোটা সবাই একসাথে কাটাই। তারপর তো আবার সেই থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। চল এবার সব খেয়ে নি চল। আহা, খেয়ে নি চল। বলি, খাবেটা কি? রান্না কিছু হয়েছে নাকি? এই বুল্টু, তুই করবি নাকি আমাকেই? পম্পার কথায় একেবারে খেকিয়ে উঠল অতনু। আরে বাবা, সে তো আমি জানি। আসার সময় নান পরোটা আর বাটার চিকেন নিয়ে এসেছিলাম। সংসারে তো কম দিন হলো না। কে কতটা কি পারে সবই আমার নখদর্পণে, বুঝলে? চলো এবার, বড্ড ক্লান্ত লাগছে। হাই তুলতে তুলতে কথাগুলো বলে রান্নাঘরের দিকে এগুলো পম্পা। তার রাজহংসী চলার দিকে তাকিয়ে থাকলো অতনু আর বুল্টু। তাদের দৃষ্টিতে কিছুটা বিস্ময়, বাকিটা মান্যতা। গল্পটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।